পড়ে যাবি। গুড ইভিনিং, ওয়েলকাম টু দ্য হামতিন ফ্যামিলি। আবার এসে গেছি একটা চাকাচাক নতুন একটা ট্রাভেলওয়ালা ব্লগ নিয়ে। এখন সন্ধ্যে 7টা মতো বাজে। কালকে 26। এরকম একটা উইকেন্ড কি আর ছাড়া যায় আবার আমাদের মতো ভ্রমণ পিপাসু মানুষদের? সেই জন্য এই ইভিনিং এ অফিস কমপ্লিট করে বেরিয়ে পড়লাম সপরিবারে পুরুলিয়ার উদ্দেশ্যে। কিন্তু আজকে রাত্রিবেলা আমরা ডিরেক্টলি পুরুলিয়া যাব না, আজকে আমরা গিয়ে থাকবো বিষ্ণুপুরে। অরবাবু একটু ক্র্যাঙ্কি হয়ে আছে আজকে, জানি না কেন, ঘুম থেকে উঠেছে তো সবে, হতে পারে হয়তো একটু সমস্যা হচ্ছে। তো চলো বেরোনো যাক তাহলে, নতুন একটা জায়গা একটু এক্সপ্লোর করবো তোমাদের সাথে। রাত 9টা বাজে পৌঁছে গেলাম আমরা শক্তিগড়। শক্তিগড় মানেই তো ল্যাংচা মিষ্টির একটা আলাদা ইমোশন কাজ করে। তো চাটা আমরা সামনে একটা দোকান থেকে খেয়েছিলাম, কিন্তু এখানে আজকে দাঁড়ালাম ল্যাংচা ধাম বলে। এখানে তো জানো ল্যাংচার সমস্ত বড় বড় দোকান, সঙ্গে সীতাভোগও পাওয়া যায়, মিহিদানাও পাওয়া যায়। এবার একটু মিষ্টি ট্রাই করব। মিষ্টির তো পোকা আমি, সেটা ট্রাই না করে কি করে শক্তিগড় ক্রস করবো বলো। নিয়ে নিলাম ল্যাংচা, এবার একটু ট্রাই করে দেখা যাক। ছেলের তো দৌড়াত্ম চলতেই থাকছে। আপাতত আমরা 3টে আইটেম নিয়েছি, সেটা হচ্ছে ল্যাংচা, অলমোস্ট শেষের পথে। ল্যাংচা, সীতাভোগ আর মিহিদানা, যে 3টে এখানকার ফেমাস। ছেলে আবার দেখছি ল্যাংচাটা ছাড়া অন্য কোনোটাই খাচ্ছে না, ওকে ওটাই তো খাওয়াচ্ছি। বিকেলের বেচারা কিছু খেয়ে আসে সেরকম। কোকো নাও, করে দেবো। বেশ টেস্টি, কিন্তু আমাদের ওখানে একটু মনে হয় আলাদাই টেস্ট, বা যে জায়গাটা যেটা ফেমাস সেটা তো সেটাকার খেয়ে দেখতেই হবে। অলরেডি 10:55, আমরা ক্রস করছি দুর্গাপুর ব্যারেজ। সামনে খুব একটা কিছু দেখা যাচ্ছে না সেরকম, কেননা এতটাই কুয়াশা আছে রাস্তায়, আর অপোজিটের গাড়িগুলো লাইট পড়ছে বলে সেরকমভাবে কিছু বোঝা যাচ্ছে না। কিন্তু আশা করি জায়গাটা বেশ ভালো হবে, ফাঁকাই আছে। আশা করি, ভেবছিলাম যে খুব একটা ভিড় হবে, জ্যাম ট্যাম হবে হয়তো, কিন্তু তুলনামূলক ফাঁকাই। এখান থেকে আর আমাদের বাঁকুড়ার হোটেল হয়তো ঘন্টাখানেক লাগবে যেতে। গুড মর্নিং ফ্রম বিষ্ণুপুর, না বাঁকুড়া। তো যাই হোক, কালকে রাত্রিবেলা প্রচুর রাত্রি হয়ে গেছিল পৌঁছতে। প্রায় 2:30-3টে বেজে গেছিল আমাদের রেডি হতে হতে, হোটেলে ঢুকে খাওয়া দাওয়া করতে করতে। সেই জন্য আর কোনো কিছু ভিডিও করা হয়নি। অনেক লং টাইম ব্যাক আবার ভিডিও করছি। বাবা, গাড়িটা এত জোর ব্রেক মারলো। যাই হোক, আমরা এখন বেরোলাম বিষ্ণুপুরের হোটেল থেকে, বাঁকুড়ার হোটেল থেকে, রাইট। তো ফার্স্ট ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। ইন বিটুইন আমরা একটু ব্রেকফাস্ট করব, আর সামনে দেখা যাক রাস্তা কিরকম, তোমাদের সাথে শেয়ার করছি। পুরুলিয়া পৌঁছানোর রাস্তাটা কিন্তু পুরুলিয়া যাওয়ার একটা অন্যতম আকর্ষণ। রাস্তাটা নিজেই এত সুন্দর, সেই কারণে আমরা রাত্রিবেলা এই রাস্তাটা কিন্তু ক্রস করতাম। আমরা চাইলে হয়তো ডিরেক্টলি পুরুলিয়া পৌঁছেও যেতে পারতাম, কিন্তু আমরা সেইভাবে যাই না। আমরা রাত্রিবেলা স্টে করেছিলাম বিষ্ণুপুরে। বিষ্ণুপুরে পৌঁছতে আমাদের বেশ রাত্রিও হয়ে গেছিলো। হোটেল আমাদের আগে থেকেই প্ল্যান করা ছিল। তো পৌঁছলাম মোটামুটি ধরো 12:30 নাগাদ। সেখানে গিয়ে হোটেলে গিয়ে আমরা টুকটাক কিছু খাওয়া দাওয়া অর্ডার করেই গিয়েছিলাম, ওরা রুমে রেখে দিয়েছিল। ভালো সার্ভিস ছিল, খাবার দাবারের মধ্যে ডাল, চিকেন, সবজি যেরকম হয় বেসিক খাওয়া দাওয়া, তো সেরকম ছিল। আর ওর খাবারটা কিন্তু আমি বাড়ি থেকে তৈরি করেই নিয়ে গেছিলাম। তো সেই সব খেয়ে দিয়ে আমরা রাত্রিবেলা ঘুমিয়ে পড়লাম, আর সকালবেলা উঠে আমরা আবার রওনা দিলাম। ঠান্ডাও সেরকম কিছু ছিল বলে আমার তো লাগছিল না। সবাই যদিও আগে থেকে বলেছিল বেশ পুরুলিয়ায় ভালো ঠান্ডা, কিন্তু এখনো পর্যন্ত সেরকম আমি কোনো ঠান্ডা পাইনি। শীতের ওই একটা হালকা জ্যাকেট ক্যারি করলেই কিন্তু যথেষ্ট। খিদে পেয়ে গেছে জোর, সামনে গিয়ে কোথাও একটা ব্রেকফাস্টের ব্যবস্থা করতে হবে। এলাম ব্রেকফাস্ট করতে, এখানে একটা সুন্দর বেশ মিষ্টির দোকানে দাঁড়িয়েছি, রসগোল্লা আর পান্তুয়া, সঙ্গে কচুরি খাবো। ফোনটা একটু চার্জ দিলাম, অ্যাকচুয়ালি যে ফোনটায় গান চলছিল না, ওই ফোনটায় একদমই চার্জ শেষ হয়ে যেতে। তো এই ছোটোখাটো দোকানগুলো বেশ ভালো লাগে, এখানে বেশ মাখা সন্দেশও বিক্রি হচ্ছে। ইন্টারেস্টিং অনেক মিষ্টি আছে, ট্রাই করা যাবে।
তো যাই হোক আপাতত একটু কচুরি, মিষ্টি, বোঁদে, যেগুলো একদম অথেন্টিক একটা গ্রাম্য এলাকার খাবার, সেগুলো দিয়েই আছে। তোমাদের একটু দেখাই এখানে কত ইন্টারেস্টিং মিষ্টি। এটা হচ্ছে দানাদার, আমার খুব ফেভারিট। আর এটা হচ্ছে সেই ঝাল ঝাল মটর দিয়ে গুড় দিয়ে পাকানো। আর এইটা হচ্ছে সেই কাঠি ভাজা দিয়ে গুড় দিয়ে পাকানো, মানে একটা ঝাল মিষ্টি ব্যাপার। অনেক রকমের বেশি ইন্টারেস্টিং মিষ্টি। এখানে দোকানটায় আমরা দাঁড়িয়েছি যেখানে, সেখানে কচুরি, সে পাতলা পাতলা অথেন্টিক ঘুগনি নয় মানে ছোলার তরকারি আলু ফালু দিয়ে, আর হচ্ছে বোঁদে। বড়বাবুকেও সেটাই খাওয়াচ্ছি, আমরাও সেটাই খাচ্ছি। সব খাবার তো আমাদের ওখানে খাওয়াও হয় না বা পাওয়া যায় না, বাইরে সব খাই। আছে না বেলা 12:30 মতো বাজে আপাতত। আমরা এসে পৌঁছলাম জাস্ট কংসাবতী নদীর ওপরে যে ব্রিজটা আছে সেটাতে। এই যে আমার পেছন দিকে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কংসাবতী নদী। যদিও নদীতে শীতকাল বলে এখন একদমই জল নেই। অরবাবুর পাপা গেছে কংসাবতী নদীকে আরও কাছ থেকে দেখতে, যদি একটু জল দেখা যায়। দু একটা নৌকো টৌকো ছোটো সাইডে দাঁড়িয়ে রয়েছে। অ্যাকচুয়ালি এতটাও সাফিসিয়েন্ট জল নেই যে নৌকো চলবে। তা আমাদের এখান থেকে আর রাস্তা বাকি মোটামুটি ওই 12-15 কিলোমিটার মতো, মানে আমাদের হোটেলটা পৌঁছতে। তা আমরা পুরুলিয়ার ওই দিকটা ঢুকে দু একটা সাইট সিন করতে করতে ঢুকবো, মানে যেগুলো মোটামুটি ফেমাস দেখে এসছি। আমার পুরুলিয়া ফার্স্ট টাইম। পলাশের সময় এলে তো খুবই ভালো লাগতো, যদিও এটা খুব ড্রাই সময়, তো আশা করি ভালো লাগবে। কোন নদী? কোন নদী? নদী দেখতে যাবে? নদীতে তো জল নেই। জল নেই তো। এটাই হচ্ছে কংসাবতী। বর্ষাকালে তো এখানে প্রচন্ড জল থাকে। এখানের লোকাল এরিয়াগুলোতে একটু বন্যা টন্যাও হয় এই নদীর তাগিদে, কিন্তু এখন একদমই ড্রাই। কংসাবতী নদীর ওপর এই ব্রিজটা যে বানানো রয়েছে, এটাকে বলে কাঁসাই ব্রিজ। কি সুন্দর নামটা এটার। কাউয়া নয়, পলাশ বলেছে। পলাশ।
একবার শুধু গাড়িতে উঠে বলেছি যে পুরুলিয়া পলাশের জন্যই বিখ্যাত, তারপর থেকে শুনতে পাচ্ছে অরবাবু কনস্ট্যান্ট বলে যাচ্ছে পলাশ শুনছো, পলাশ শুনছো। মনে ভেবেছে পলাশ একটা কোনো মানুষের নাম, আর যার জন্য আমরা কথাবার্তাটা বলছি, আর তাকেও দেখতে পাচ্ছে না, তাই জন্য তাকে এত ডাকাডাকি। কিন্তু যাই হোক, পুরুলিয়া বারবার একটু গন্ডগোল হয়ে যাচ্ছে। যাই হোক, পুরুলিয়া পলাশের জন্য বিখ্যাত হলেও এই যে ছোট ছোট পাহাড়গুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে আমার দেখতে। এগুলো মালভূমি অঞ্চল, যদিও ছোটনাগপুর মালভূমির অন্তর্গত এখানটা। এগুলোকে টিলাই বলা যায়, পাহাড় খুব একটা বলা যায় না। যেটাই হোক, দেখতে তো বেশ ভালো লাগছে। দুদিনের হলিডে যদি হয় তাহলে পুরুলিয়া কিন্তু খুব একটা খারাপ চয়েস হবে না। সুন্দরভাবে যাও, একটা ভালো হোটেলে থাকো, তারপরে আর কি খাও দাও, এনজয় করো, ঘোরো, ব্যাক। আমরা এসে দাঁড়ালাম সিরকাবাদ বলে একটা জায়গায়। এখানে বাঁ দিকে দেখা যাচ্ছে অযোধ্যা পাহাড়, ডান দিকে একটা খুব সুন্দর আখের ক্ষেত, তার মাঝখানে পেয়ে গেছে একটা আখের রসের গাড়ি। এবার সেইটা কি করে ছাড়া যায়, আখের ক্ষেত, এদিকে অযোধ্যা পাহাড়, দেখতে দেখতে একটু আখের রসটাকে ভাবলাম উপভোগ করি। সবাই দাঁড়িয়েছে, আমাদের দুটো গাড়ি একসাথে আছে, দুটো গাড়ি দাঁড়িয়েছে। আমরাও একটু দাঁড়িয়ে রোদ টোদ পোয়াচ্ছি, একটুখানি আখের রস খাবো। আমরা যখন আখের রস খাবো, পুকুরটাই বা কেন বাদ যায়? মাউন্টেনে বসে পুকু আখের রস খাচ্ছে। ये गन्ने की खेत बीच टमाटर किच्छो। চলো, এই বাবা কি করেছে, ভালো ইয়াম না আর একটু খাবে? আমাদের দিয়ে দাও। এখানে অযোধ্যা পাহাড়ে যাবে, তারপর কি আছে? বাড়িতে তুমি কি খেলে এখন? কি খেলে? কোথায় কোথায়? ওই দূরে। কাউ কি খাচ্ছে? কাউ? আচ্ছা, তুমি কোথায় এসছো একটু বলে দেবে? আমি কোথায় এসেছি? কোথায় গো? বললাম তো, দেখো এখনো সময় আছে। আমরা আপাতত পৌঁছলাম গোরগাবুরু ভিউ পয়েন্ট। দিস ইজ দ্য ভিউ। রাস্তাটা জাস্ট টোয়ে 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 করে এসছে, বেশ সুন্দর লাগছে। অনেকদিন পরে এক্স্যাক্টলি পাহাড় হয়তো নয়, এটা মালভূমি উপত্যকা, ছোটনাগপুর মালভূমির অঞ্চলের মধ্যে পড়ছে, কিন্তু বেশ একটা ফিল পাওয়া যাচ্ছে। রাস্তাটা যখন উঠছিল গাড়িটা নিয়ে, বেশ গাড়িটাকে ফার্স্ট গিয়ারে দিয়ে ওঠানো একটা এরকম ব্যাপার, ভালো লাগছিল অনেকদিন পরে, মানে আফটার পুজো। আমরা মোটামুটি নভেম্বর ডিসেম্বরটা তো ঘরে বসেই কাটালাম, কিন্তু এখানটা এসে বেশ সুন্দর লাগছে। এই জায়গাটা খুব সুন্দর। হ্যান্ডশেক করে দাও। হ্যান্ডশেক কর। বাবা দিদা পুপাইকে দে। পুপাই না, এনো দিদি দাও। নাও দিদি নাও। পরে দিদি নাও, সরস্বতী পুজো। আরে ওটা আমাদেরই গাড়ি, ছেড়ে দে। হ্যাঁ, ওটা ধরবি না, ওটা তোল, বাস তোল। আরে ওটা আমাদেরই গাড়ি আছে, ঠিক আছে চলো।
আমরা হোটেলে এসে পৌঁছলাম। ড্রিম কটেজ হচ্ছে আমাদের হোটেলের নাম। হোটেলটা খুব সুন্দর, একদম জাস্ট এখানে ড্যামটা সামনে, আর এইখানেই হোটেলটা। হোটেলের পেছন দিকে দেখতে পাচ্ছ হয়তো এগুলো সমস্ত আমাদের রুমগুলো। বেশ সুন্দর একটা প্লে জোন রয়েছে। আমার ছেলে তো এসেই এখানে বাপ ছেলে মিলে দোলায় চড়ে পড়েছে। যাই হোক, এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো, একটু টায়ার্ড লাগছে, লাঞ্চ টাঞ্চ করবো, ছেলেকেও খাওয়াবো, তারপর আসছি তোমাদের সাথে গল্প করতে। আবার নতুন একটা কোনো জায়গাটায় যাওয়া হবে, এখন প্ল্যান হচ্ছে, বাট সেটা কতক্ষণে ফুলফিল হবে সেরকম এখনো কিছু কথা হয়নি। পড়ে যাবি, পড়ে যাবি। এখন পৌঁছলাম মুরগম্মার ড্যামে। অসাধারণ সুন্দর একটা সানসেট পেলাম, যেটা এত সুন্দর লাগছে। যদিও একটুখানি হয়তো কুয়াশার সমস্যা রয়েছে, তার জন্য একটু সানসেটটা হয়তো মানে হালকা ফিকা ফিকা হচ্ছে, কিন্তু অসাধারণ সুন্দর। এখানে সবাই অ্যাকচুয়ালি সানসেটটা দেখতেই আসে। দ্য পারফেক্ট সানসেট, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। ড্যামের যে সানসেটটা এতটা সুপার হবে, একদম ঢাসুর, সিরিয়াসলি আমি ভাবিনি। মানে আমি ভাবছিলাম হয়তো আমাদের আস্তে আস্তে কিছুটা লেটই হয়ে গেল, কিন্তু একদম ঢাসু একটা সানসেট। দেখতে পাচ্ছ হয়তো আমার পেছন দিকে, এক্সেলেন্ট লাগছে। তারা অলরেডি একদম নিচের দিকে চলে গেছে, আমিও তাই একটু প্ল্যান করলাম যে একটু যাওয়া যাক নিচের দিকে। 2-4টা সিঁড়ি দিয়ে এগিয়ে গিয়ে দেখি কিরম দেখতে লাগছে। সে তো অনেকটাই নিচে গেছে, একদম ড্যামের সামনে চলে গেছে, বাট ভিউটা এক্সেলেন্ট লাগছে। কিন্তু মানে এখানে আসার আমার মনে হয় এটাই প্রপার টাইম। আবার এটা খুব সুন্দর প্লেনও যাচ্ছে। এইবার তো সন্ধে নেমে এসছে, এখন আর এখানে খুব একটা ঘোরা বেড়ানো যাবে না। ফেরার পালা হোটেলে। হোটেলে বসেই এবার একটু খাওয়া দাওয়া, আড্ডা, গল্প। বাট কালকে সকাল থেকে কিন্তু আমাদের অনেকগুলো প্ল্যান আছে, সেই ভিডিওটা আমি এর পরে আবার আপলোড করে দেবো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, আর শেয়ার করে দিও সবার সাথে। চলো এখনকার মতো বাই বাই, কালকে আবার দেখা হচ্ছে।